কি প্রায় 6 মাস নর্থ সিকিম পুরো দুনিয়া থেকে ডিসকানেক্টেড ছিল। মানে এখানে যত আর্মি ক্যাম্প রয়েছে, বাড়িঘর রয়েছে, সব কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। আর প্রায় 10,000 থেকে 15,000 ট্যুরিস্ট এখানে ফেসেছিল। আর এখানকার লোকাল পাবলিক আর আমাদের আর্মি মিলে এখান থেকে রেস্কিউ করেছে গ্যাংটক অবধি। প্লাস 2 ঘন্টা ধরে আমরা এই জ্যামে ফেসে রয়েছি। এখানে গাড়ি আর গাড়ি 100+ গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখানে। ব্রিজের অবস্থা এতটাই খারাপ যে একটা গাড়ি একবার যেতে পারছে, একটা গাড়ি করে যাচ্ছে। দেখো একটা কি ধ্বংস করেছে নর্থ সিকিমের এই পার্টটা। তার কন্ডিশন খুবই খারাপ। আর দেখো গাড়িগুলো কিভাবে উঠছে, এত ধ্বংস করেছে নর্থ সিকিমের এই পার্টগুলো। গাড়ি যাওয়া খুব মুশকিল করে বছর পর যাবে। কিছুক্ষণ আছে সিকিম যারা আসছেন, নর্থ সিকিম ট্যুর করছেন, ভোটার কার্ড কিন্তু ম্যান্ডেটরি। ভোটার কার্ড না থাকলে কিন্তু আপনি ট্যুর করতে পারবেন না। মাথায় রাখবেন, কারণ আধার কার্ড এখানে অ্যালাউই নয়। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ট্রাভেল ব্লগ অফিসে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হ্যাঁ, ঠিকই দেখেছেন, ঠিকই শুনেছেন। এই ভিডিওতে আমরা কিন্তু পুরো নর্থ সিকিম ঘুরে দেখাবো। এখন আমরা শিলিগুড়ি থেকে দেউরালি বাস স্ট্যান্ডে এসেছিলাম। দেউরালি বাস স্ট্যান্ড থেকে এখন আমরা ট্যাক্সি ধরে নিয়েছি, এখানকার লোকাল ট্যাক্সি। সো ট্যাক্সি বুক করে আমরা যাচ্ছি বাজরা স্ট্যান্ড। আজকে আমাদের ট্রাভেল পার্টনার হচ্ছে ট্যুর কিংডমের সাথে আমরা কাজ করছি, কারণ এখান থেকে আমরা সবাই চলে যাবো নর্থ সিকিম পুরো ট্যুরটা করবো। ওনাদের বুক করেছি আমরা। কত কি প্রাইস চলছে, কত কি প্রাইস নিয়েছে সব কিছু বলবো, কিন্তু ভিডিওটা পুরো দেখবেন, কারণ দারুণ ইন্টারেস্টিং ভিউ আপনাদের দেখাতে পারবো। আর আজকে এত সুন্দর বৃষ্টি হচ্ছে, আর কোনো কাজের শুরুবাতে যদি বৃষ্টি শুরু হয় আমার সে হেভি লাগে। দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু। আর এরকম তোমরা ট্যাক্সি বুক করতে পারো যেখানে জায়গায় রিজনেবল প্রাইস নেবে। যদি শেয়ারে যাও তাহলে 30 টাকা থেকে ওই 50 টাকা নেবে। আর আমরা যেহেতু পুরো রিজার্ভ করে নিয়েছি, কারণ এখানে পাওয়া যাচ্ছে না, এত বৃষ্টি হচ্ছে, তাই আমাদের 150 টাকা করে 300 টাকা নিচ্ছে, 300 টাকা ফিক্সের। তো আমরা বাজার স্ট্যান্ডে গিয়ে দেখা হচ্ছে, যে গাড়িতে আমরা যাবো সব কিছু তোমরা দেখাবো। এখন আমরা বাজার স্ট্যান্ডে চলে এসেছি। এখন আমাদের ট্রাভেল এজেন্টকে ফোন করছি, সেই গাড়ি করে আমরা যাবো। গাড়িটা খুঁজছি আর কি। এই হচ্ছে ট্যুর কিংডমের গাড়ি বন্ধুরা। এই গাড়ি করে আজকে আমরা লাচেন যাব। এই বাজরা স্ট্যান্ড থেকে লাচেন যাওয়ার জন্য এই গাড়িগুলো কিন্তু শেয়ারে পাওয়া যায়, যেখানে 8 থেকে 9 জন কিন্তু চাপা হয় ড্রাইভার মিলে। ঠিক আছে, চাইলে তোমরা অক্সিজেন সিলিন্ডার নিতে পারো। অক্সিজেन सिलेंडर क्या प्राइस है? 500 है। कितना लीटर है? 800 में सब इसमें लिखा है सर, क्या लीटर है। आगे 800 में ये দেখুন, এটা 400 रुपये, 500 500 টাকায় পাওয়া যাচ্ছে হিমালয়ান অক্সিজেন। চাইলে নিতে পারো, বাট আমাদের পাহাড়ে ঘোরার এত এক্সপিরিয়েন্স আছে, আমরা চুইংগাম নিয়েছি, চুইংগাম খেলে হয়ে যাবে। বাট এটা সেফটি হিসেবে রাখতে পারো, অসুবিধা হবে না। নর্থ সিকিমের জন্য পারফেক্ট। এই স্ট্যান্ড থেকে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছিল। এইটা হচ্ছে বাজরা স্ট্যান্ড। এই বাজরা স্ট্যান্ড থেকে ছেড়ে আমাদের গাড়ি দুটো ভিউ পয়েন্টে দাঁড়াবে। আর ইয়া সে কিতনা কিলোমিটারে লাচেন? 200 কিলোমিটার, 200 কিলোমিটার আমরা সফর করবো। রাস্তায় ভিউ পয়েন্ট দেখাবো, সাথে দুটো পয়েন্ট যাবে, একটা ফলস আর একটা ভিউ পয়েন্ট। তো চলো রাস্তায় ভিউ দেখতে দেখতে আমরা ওই পয়েন্টে চলে যাই। গুরুদুনমা লেক টেম্পারেচার, It's -6 degrees in Gurudongma Lake right now. বাপরে -6 ডিগ্রি বন্ধুরা গুরুদুনমা লেকে এখন টেম্পারেচার চলছে। আমরা এখন গ্যাংটক থেকে প্রায় 15 থেকে 16 কিলোমিটার দূরে চলে এসেছি। এখন প্রথম আমাদের ভিউ পয়েন্ট লাচেন যাওয়ার পথে হিমালয়ান ভিউ পয়েন্ট, ওখানে লেখা আছে। এই ছাদের উপর থেকে দেখতে হয়। আজকে আর কি ভিউ পয়েন্ট দেখাবো, কারণ চারিদিকে ফগি ওয়েদার। দেখা যাক কি দেখাতে পারি। এখান থেকে হিমালয়ান ভিউ দেখা যায়। এখন তো আজকে পুরোপুরি ঢুকতে পারছো, কুয়াশায় ভর্তি। আনফর্চুনেটলি তোমরা যখন ভিডিও দেখছো হয়তো দেখতে পাচ্ছ, আমাদের সৌভাগ্য হয়ে উঠলো না। চলো গাড়িতে বসা যাক, নেক্সট পয়েন্টে দেখা হচ্ছে। ওয়েদারটা দেখো, চারিদিকে কুয়াশা। কি লেভেলের রাস্তা দিয়ে যাচ্ছে আমাদের গাড়ি। জাস্ট গাড়ি থেকে নামলাম। এখন আমাদের সেকেন্ড পয়েন্ট এখন চলে এসেছি আমরা, তিতলি ওয়াটারফলস। চলো সামনে যাই। গাড়িগুলো থেকে পার্কিং করে এসে এখানে টিকিট কেটে তোমাদের ঢুকতে হবে বাটারফ্লাই ফলস। ওই নাম তিতলি ফলস, যেটা আমরা বাংলায় বলি। এখান থেকে দেখা যাচ্ছে এখানে 20 টাকা দেওয়ার কোনো মানে হলো না।
আমি টিকিটটা কাটলাম না, এখান থেকে আরামসে দর্শন করতে পারবেন সুন্দর। এই ব্রিজের উপরে দাঁড়ানো নিচে এখান থেকে সুন্দর কিন্তু দেখা যাচ্ছে বন্ধুগণ। এখান থেকে আপনারা চাইলে এখান থেকে দাঁড়িয়ে দেখতে পারেন, আর নাহলে 20 টাকা করে কাটে একবারে সামনে যেতে পারেন ফটো তোলার জন্য। ফলসটা কিন্তু দারুণ লাগে, কারণ প্রচুর জল রয়েছে। এখন একটা জলের বোতল দেখাই, এই জলের বোতলটা কিন্তু এখানে বলছে চলে, মানে ফেকতে হবে না আপনাদের। এটা সিকিমেরই মিন্ট ফ্লেভার ওয়াটার। আর গুরুমাল লেক যদি যাচ্ছি দোকানপত্র ওখানে দাম একটু বেশিই বললো, আমি এখান থেকে একটা এই ডার্ক চকলেট নিয়েছি, আপনারাও নিয়ে নিতে পারেন যে কোনো ব্র্যান্ডের। আর আমার যেটা ফেভারিট, আমি পাহাড়ে সবাইকে অ্যাডভাইস দিই, সেটা হচ্ছে চুইংগাম। সেন্টার ফুড বা যে কোনো একটা চুইংগাম নিয়ে রাখবেন, তাহলে অল্টিটিউডের সমস্যা আশা করি হবে না, মানে এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। আর অক্সিজেন সিলিন্ডার কতটা কাজ যায় না, কিন্তু বাচ্চা যদি থাকে সাথে নিতে পারেন, কোনো রিস্ক নেবেন না। চলুন তাহলে এরপরে সোজা দেখা হবে কিন্তু লাচেন, আর আগে যদি আমরা লাঞ্চ করি সেখানে দেখা হবে। আমাদের নর্থ সিকিমের জন্য এরকম পারমিট বানিয়ে নিতে হয়, যেটা আমাদের ট্যুরের জন্য আমাদের বানিয়ে দিয়েছিল, আর ড্রাইভারের কাছে সেটা আছে। এই পুরো পারমিটের কিন্তু ডিটেলস দেখতে পাচ্ছ, সব নাম টাম রয়েছে। তারপর আমাদের পারমিশন দেবে, আর এখানে মানে জমা দেবে, একটু পরে চেক গেট পড়বে, সেই চেক গেটে জমা দেবে, তারপর আমরা এন্ট্রি করতে পারবো সিকিমে, নর্থ সিকিমের পার্টে। তো এটুকু জানবেন। আর যদি পুরো ডিটেলস কিন্তু আপনারা ট্যুর কিংডমের নম্বর পেয়ে যাবেন, ওই নম্বর দিয়ে ফোন করে জেনে নিতে পারেন। আর ওনাদের কি কিছু কিন্তু ভোটার কার্ডটা শুধু লাগে, সিকিম যারা আসছেন নর্থ সিকিম ট্যুর করছেন, ভোটার কার্ড কিন্তু ম্যান্ডেটরি। ভোটার কার্ড না থাকলে কিন্তু আপনি ট্যুর করতে পারবেন না, মাথায় রাখবেন, কারণ আধার কার্ড এখানে অ্যালাউই নয়। একবার ব্রিজটা কত সুন্দর লাগছে। আর এই হোটেলটা আছে, এই হোটেলে আমাদের প্যাকেজের মধ্যে আমরা এখন খাবার টাবার পাবো, আন্ডা কারি ভাত পাবো। এই খাবার খেয়ে আমরা পারমিট জমা দিয়ে এখান থেকে সোজা চলে যাবো লাচেনের উদ্দেশ্যে। লাঞ্চে দেখো আমাদের কী কী দিয়েছে, প্যাকেজের মধ্যে কিন্তু সব কিছু ইনক্লুডেড। এখানে ডিম, পাঁপড়, এখানে আলুর একটা তরকারি, ডাল, ভাত আর পেঁয়াজ, এই স্যালাড আছে। আর আমরা খাচ্ছি দেখো একেবারে রিভার সাইডে, দারুণ লাগছে। সবাই আছে আমাদের গ্রুপের যে 9 জন মেম্বার, দারুণ। রাস্তার কি অবস্থা দেখো, জলের অবস্থা টই হয়ে গেছে। এই পাশে রোডটা দেখুন, পুরো জিগজ্যাগ রোড, এইভাবে উঠতে হবে আমাদের। রাস্তার অবস্থা খুবই খারাপ, খুবই বাজে, মানে করার নেই, এইভাবে যেতে হবে আমাদের। এই দেখতে পাচ্ছেন লেয়ারটা, এই যে এদিক দিয়ে এইভাবে উঠতে হয়, পুরো জিগজ্যাগ রোড রয়েছে। ঘড়ির কাঁটায় বাজে এখন 10টা 3, আর আমরা এখন ফাইনালি পৌঁছে গেছি লাচেনে। এই হচ্ছে লাচেন কিছুটা। এখন কি আর দেখাবো, এই আমাদের হোটেল, এখানে আজকে আমরা থাকবো রাত্রিটা, এবং সকালবেলা আমরা বেরিয়ে যাব গুরুধর্মের উদ্দেশ্যে, গুরুধর্মার লেকের উদ্দেশ্যে। সরি, মুখে তোতলাচ্ছে, বুঝতে পারছো? 10 থেকে 11 ঘন্টা আমরা গাড়িতে বসেছিলাম। আরে ভাই, ও হ্যালো। তো চলো আমাদের রুমটা দেখাই, রুমে ঢুকবো এবং খাওয়া দাওয়া করবো। চলো আমাদের রুমে ঢোকা যাক। সবাই রুমে ঢুকে গেছে। আমাদের 203-এর রুমটা দিয়েছে। এই রুমটা আজকে আমাদের আস্তানা, আজকে আমরা দুজন থাকবো এখানে। আর এই আর কি, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, টেবিল সবই রয়েছে। এখানে অ্যাটাচ বাথরুমও দিয়েছে, গিজার থেকে শুরু করে সব কিছু ফেসিলিটি কিন্তু ইনক্লুডেড বন্ধুরা। চলো ফ্রেশ হয়ে নি, তারপর খাবার টেবিলে দেখা হচ্ছে, ঠিক আছে? এখানে হোটেলে কিন্তু বুফে সিস্টেম রয়েছে, তোমরা নিজেরা খাবার নিতে পারো। আমাদের সবাই যারা আছে সবাই নিয়ে নিয়েছে, আমিও নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ ডাল রয়েছে, তোমরা এভাবে খাবার পরিবেশন করে তারপরে খেতে পারো। খাওয়া দাওয়া নিয়ে নিলাম, এখানকার খাওয়া দাওয়ার বেশ ভালো। আর এখন প্রচুরটা টাইট,
শুয়ে পড়বো। দেখা হচ্ছে সকালবেলায় লাচেন থেকে, আর কালকে দেখাবো তোমাদের গুরুদমান লেক। গুড মর্নিং ফ্রম লাচেন বন্ধুরা। বর্তমানে সকালে এখন আমরা লাচেনে রয়েছি, রেডি হয়ে গেছি, চা ফা দিল, এখন ব্রেকফাস্ট আমরা বাইরেই করব। আর গ্লাভসটা দরকার পড়লো কারণ প্রচণ্ড ঠান্ডা। সকালে দেখছি কি -1-এ চলে গেছে, এত ঠান্ডা লেভেলের। যাক হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে গুরুদমান লেক। ভেরি এক্সাইটেড, কারণ ইন্ডিয়ার্স নয়, পুরো পৃথিবীর মধ্যে সবথেকে উঁচু লেক যদি হয়ে থাকে সেটা হচ্ছে গুরুদমান লেক। 17,000 ফিট উপরে কিন্তু আজকে আমরা যাবো। আর লাচেনের অল্টিটিউড বলি 8,838 ফিট উপরে বর্তমানে রয়েছি। আর এই রয়েছে আমাদের হোটেলটা, তিব্বতিয়ান স্টাইলে করা, খুব সুন্দর। আর এখান থেকে আমরা এখন চলে যাবো গুরুদমান লেকের উদ্দেশ্যে। যে এখান থেকে মোটামুটি 1.5 ঘন্টা থেকে 3 ঘন্টা সময় লাগবে। রাস্তার ট্রাফিক যদি না থাকে তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো, আর নাহলে 3 থেকে 3.5 ঘন্টা টাইম লাগবে আমাদের। আর এখানের ভিউটা দেখো সকালে কিছু, এই দেখো, এই হচ্ছে ভিউ, মানে মেঘগুলো পুরো পাহাড়ের সঙ্গে মিশে গেছে। দেখো এত সুন্দর বিউটি এই লাচেনের, খুবই সুন্দর। এখানে যদি একটা দিন থাকতে পারতাম তাহলে বোঝা যেত, কারণ আজকে আমরা এই লাচেন থেকে কিন্তু লাচেন উদ্দেশ্যে বেরিয়ে যাবো। এখান থেকে লাঞ্চ করবো, লাঞ্চ করে বেরিয়ে যাবো। আপনি হাই অল্টিটিউডে আসলে মনে রাখবেন এই ডার্ক চকলেটটা ইউজ করতে পারেন, যেটা আমি খাচ্ছি। মানে ব্রেকফাস্ট আমি এখান থেকে থাঙ্গুতে করব, তো তার আগে সকালে তো ব্রেকফাস্ট কিছু করতে হবে, তাই আমি কিটক্যাটটা নিয়েছি। মানে আপনি এটা কিন্তু খুব ভালো, মানে হাই অল্টিটিউডের জন্য। কি অপূর্ব সুন্দর দেখুন বন্ধুরা, প্রকৃতি মিশে গেছে মেঘের মধ্যে, এত সুন্দর লাগছে পাহাড়টা, দারুণ দারুণ। তো দেখতে পাচ্ছ এখানে এটা হচ্ছে সিকিমের ফ্লাওয়ার, মানে রোডোড্যান্ড্রন নাম। এটা তোড়ার জন্য 5,000 টাকা ফাইন, বাট এনাকে ছিল দেখিয়ে দিলাম। এই লাল লাল দেখতে পাচ্ছ জবা ফুলের মতন। থ্যাংক ইউ। লাস্ট 2 ঘন্টা ধরে আমরা এই জ্যামে ফেসে রয়েছি। এখানে গাড়ি, পিছনে গাড়ি, সব গাড়ি আর গাড়ি, 100+ গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখানে। 4 অক্টোবর 2024-এ যে বানটা এসেছিল, যে বন্যা পরিস্থিতিটা হয়েছিল, সে মুকোথাং যে একটা গ্লেশিয়ার ছিল, সে গ্লেশিয়ার ভেঙে যে অবস্থাটা ক্রিয়েট করেছে, দেখো তুমি কি ধ্বংস করেছে নর্থ সিকিমের এই পার্টটা। এখন এই যে যেখান দিয়ে যাচ্ছি আমরা এখন, এই যে টোটাল ভ্যালিটাকে নষ্ট করেছে কিন্তু। চারিদিকে এই এত উঁচু উঁচু জলের পাহাড় ছিল, আর সেই দৃশ্যটা আপনাদের দেখাচ্ছিল। কি প্রায় 6 মাস নর্থ সিকিম পুরো দুনিয়া থেকে ডিসকানেক্টেড ছিল। মানে এখানে যত আর্মি ক্যাম্প রয়েছে, বাড়িঘর রয়েছে, সব কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। আর প্রায় 10,000 থেকে 15,000 ট্যুরিস্ট এখানে ফেসেছিল। আর এখানকার লোকাল পাবলিক আর আমাদের আর্মি মিলে এখান থেকে রেস্কিউ করেছে গ্যাংটক অবধি। আর সেই ভয়াবহ দৃশ্য যে জায়গা দিয়ে তৈরি হয়েছিল, সেই জায়গা দিয়ে একটা অল্টারনেটিভ রাস্তা এখন তৈরি করা হয়েছে, মানে গুরুদমান লেক যাওয়ার জন্য। আর সেই রাস্তাটা তোমাদের দেখাচ্ছি, মানে সেই রাস্তা দিয়ে যাচ্ছি আমরা এখন। রাস্তা নেই বললেই চলে, মানে বিআরও অনেক কাজ করছে কিন্তু এই জায়গাটাতে। बनाया हाथ में निकालने के लिए, ये वाला ब्रिज निकाला था रेस्क्यू करने के लिए। ये बनाया था हाथ में निकालने के लिए, बाद में जो गाड़ी फंस गया था वो निकालने के लिए ये बनाया। ব্রিজের অবস্থা এতটাই খারাপ যে একটা গাড়ি একবার যেতে পারছে, একটা গাড়ি করে যাচ্ছে। দেখো একটা গাড়ি পাস হচ্ছে, তারপর একটা গাড়ি যাচ্ছে। রাস্তার কন্ডিশন খুবই খারাপ, আর দেখো গাড়িগুলো কিভাবে উঠছে। তখন তো কাদা আটকে আছে এখানে। দেখো রাস্তাটা দেখো, এরকম রাস্তা দিয়ে কিন্তু আমাদের যেতে হবে। কিছুক্ষণ আগে এখানে গাড়ি আটকে গেছিল, খুবই খারাপ রাস্তা। কি লেভেলের রাস্তা দেখো, অল্টারনেটর বানানো হয়েছে, এখনো কাজ তৈরি হচ্ছে আর কি। এত ধ্বংস করেছে নর্থ সিকিমের এই পার্টগুলো, গাড়ি যাওয়া খুব মুশকিল করে যাওয়া।